লাগছে। আজকে যশোরবাসীকে বলে যায়, কি থানায় যা জিগরগাছার লোকদেরকে বলে যায়, শুনুন, পলিটিক্স যারা করে তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম ও সম্মানী মানুষকেও কখনো অসম্মান করেনি। এই কোরআন শরীফের ভিতরে যত বড় খারাপ হোক, সম্মানী মানুষকে আল্লাহ কখনো সম্মান করেনি। দেখেন, আরবিতে আল এবং আহাল দুইটা একই শব্দ, আল এবং আহাল একই শব্দ। ফেরাউন হলো নিকৃষ্ট একটা মানুষ, কিন্তু তার জাগতিক একটা সম্মান ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একবারও আহলে ফেরাউন বলেনি, আলে ফেরাউন বলেছে। শব্দিক যে মাধুর্য, রুচি, আল্লাহ তাআলা তার চরম শত্রুর ক্ষেত্রেও অমার্জিত, রুচিহীন কোন শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেন নাই। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন আপনি? আল্লাহ নিজে যেখানে অরুচিকর, অমার্জিত কোন শব্দ ব্যবহার করেন নাই, চরম শত্রুর ক্ষেত্রেও আমাদেরও উচিত চরম শত্রুর ক্ষেত্রে মার্জিত ভাষা ব্যবহার করা, নাকি বলেন? দুর্ভাগ্য ভাই, কষ্টে কথাগুলি বলি, এত কিছু দুনিয়া হয়, তা নিয়ে বাধা নাই। ওয়াজ মাহফিল উঠলি নানান ফর্দ, এই বিষয়ে কথা বলবেন না, ওই বিষয়ে বলবেন, এইটা করবেন না, রাজনৈতিক লোকদেরকে সম্মান করবেন। মাহফিলগুলোর স্টাইল পরিবর্তন হতে হবে। ওয়াজ মাহফিলে প্রথম নাম থাকবে আলেমদের। প্রথম নাম থাকবে কাদের? আলেমদের নাম থাকবে। আর মাহফিলের সভাপতি অবশ্যই সম্মানিত লোকদেরকে বানাবেন, গুন্ডা পান্ডা সন্ডাগুলোরে বানাবেন না। যেমন আজকের মাহফিলের সভাপতি জাতির একজন কর্ণধার, শিক্ষক। আমার আব্বা একজন পিশাব ছিলেন, লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার আলেম মুরিদ ছিল। আমার অন্তত 4 থেকে 5 জন শিক্ষক ছিল হিন্দু ছোটবেলায়। দেখেন, আমি একটা রিলিজিয়াস কনসার্ভ ফ্যামিলি। আমার আব্বা আমার ছোটবেলায় একটা শিক্ষা দিয়েছে, নৈতিক শিক্ষা। বলেছে, বাবা, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষক কাপালি হোক, মুসি হোক, ঋষি হোক, হিন্দু হোক, চন্ডাল হোক, বাঙ্গাল হোক, মুসলমান হোক, শিক্ষক শ্রদ্ধার, সম্মানের। বলেন, শিক্ষক কি? সম্মানের, শ্রদ্ধার। ওয়াজ মাহফিল গুলোতে এরকম শিক্ষক, ওলামা, ইমাম, এরা হবে সভাপতি। আপনারা যত বাটপার টাউটার টানিয়ে না, ওইগুলোরে বানান সভাপতি। আর করবেন না এই কাজ। দরকার ওয়াজ করবেন না, দরকার ওয়াজ করবেন না, কিন্তু এই নিয়মের বাইরে যাবেন না। রাজি আছেন? বলেন, রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যা হোক, বলতেছিলাম, মুনাফিক তার অজুহাত থাকবে আর মুমিনের অজুহাত থাকবে না। সেজন্য ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, দ্বীনের যা যখন হুকুম আসবে সেটাকে নির্দ্বিধায় মেনে নেবে। 3000-এর বিরুদ্ধে লড়াই করতে রাসূলুল্লাহ দিয়েছিলেন 3 জন সেনাপতিকে। একবারের জন্য বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, 3000 লোককে 1 লক্ষের বিরুদ্ধে দিলেন, আমাদের জীবন কেমনে বাঁচবে? একবারও বলেননি। নবীজি যা বলেছেন, সামি'না ওয়া আতা'না।